ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। দু দফায় ভোট হচ্ছে রাজ্যে। প্রথম দফা 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফা 29শে এপ্রিল। কোচবিহার জেলার 9টি বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে 23শে এপ্রিলে, বৃহস্পতিবার। ভোট গণনা হবে 4 মে। জেলার মেখলিগঞ্জ, শীতলকুচি, মাথাভাঙ্গা, সিতাই, দিনহাটা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, নাটাবাড়ি এবং তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটারের সংখ্যা 21,40,674 জন। এর সাথে সাপ্লিমেন্টারি তালিকা যুক্ত হবে। জেলার এই 9টি বিধানসভা কেন্দ্রে 2,537টি পোলিং স্টেশনে ভোট গ্রহণ করা হবে। জেলায় 85 বছরের ওপরে ভোটারের সংখ্যা প্রায় 12,586 জন। বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা 11,746 জন। এরা বাড়িতে বসেই ভোট দিতে পারবেন। এছাড়াও এই মুহূর্তে গোটা জেলায় 4,568 জন সার্ভিস ইলেক্টর্স রয়েছেন। রবিবার কোচবিহার জেলা শাসকের দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্যই জানিয়েছেন কোচবিহার জেলা নির্বাচনী আধিকারিক তথা কোচবিহারের জেলা শাসক রাজু মিশ্রা। রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ সহ দেশের 5টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এরপরই এদিন সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করলেন কোচবিহার জেলার নির্বাচনী আধিকারিক তথা কোচবিহারের জেলা শাসক রাজু মিশ্রা। তিনি জানিয়েছেন, জেলায় নির্বাচনের গ্যাজেট নোটিফিকেশন হবে 30শে মার্চ। মনোনয়নপত্র তোলা এবং জমা শেষ দিন 6 এপ্রিল। মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে 7ই এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিল। কোচবিহার জেলার 5টি মহকুমা শাসকের দপ্তরেই এই 9টি বিধানসভা কেন্দ্রের মনোনয়নপত্র তোলা এবং জমা নেওয়ার কাজ হবে। আপনারা জানেন আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন 2024 জন্য ওনারা প্রেস ব্রিফিং করেছেন। প্রেস নোট ইস্যু করা হয়েছে। প্রেস নোট ইস্যু করার সঙ্গে সঙ্গে আমাদের গোটা জেলায় মডেল কোড অফ কন্ডাক্ট স্টার্ট হয়ে গেছে। তার সঙ্গে আমাদের 1950 যে থ্রু আউট দ্য ইয়ার আমাদের হেল্পলাইন থাকে সেটাও আমাদের অ্যাক্টিভ আছে, যেখানে বিভিন্ন রকম এনকোয়ারি থেকে শুরু করে কমপ্লেন্স, এনকোয়ারি, এনি এমসিসি ভায়োলেশন এখানে রিপোর্ট করা যেতে পারে। এবারে রিগার্ডিং দ্য ডেটস, আমাদের জেলা ফার্স্ট ফেজ অফ ইলেকশনে পড়ছে। আপনারা জানেন কুচবিহার জেলায় আমাদের মোট 9খানা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে। আমাদের টোটাল পোলিং স্টেশন হচ্ছে 2,537। টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ অন ডেট ইআরও নেটে আছে 21,40,674। 21,40,674 total number of electors in the district. আপনারা জানেন আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন 2024 জন্য ওনারা প্রেস ব্রিফিং করেছেন। প্রেস নোট ইস্যু করা হয়েছে। প্রেস নোট ইস্যু করার সঙ্গে সঙ্গে আমাদের গোটা জেলায় মডেল কোড অফ কন্ডাক্ট স্টার্ট হয়ে গেছে। তার সঙ্গে আমাদের 1950 যে থ্রু আউট দ্য ইয়ার আমাদের হেল্পলাইন থাকে সেটাও আমাদের অ্যাক্টিভ আছে, যেখানে বিভিন্ন রকম এনকোয়ারি থেকে শুরু করে কমপ্লেন্স, এনকোয়ারি, এনি এমসিসি ভায়োলেশন এখানে রিপোর্ট করা যেতে পারে। এবারে রিগার্ডিং দ্য ডেটস, আমাদের জেলা ফার্স্ট ফেজ অফ ইলেকশনে পড়ছে। আপনারা জানেন কুচবিহার জেলায় আমাদের মোট 9খানা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে। আমাদের টোটাল পোলিং স্টেশন হচ্ছে 2,537। টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ অন ডেট ইআরও নেটে আছে 21,40,674। 21,40,674 total number of electors in the district, and total polling stations in the district 2,537. আমাদের এনাদের মধ্যে যে হোম ভোটিং ফ্যাসিলিটি আপনারা জানেন, তো হোম ভোটিং ফ্যাসিলিটি আমাদের সিনিয়র সিটিজেন যাদের 85+ আছে ওনাদের জন্য ওই ফ্যাসিলিটি, অ্যান্ড যে আমাদের পিডব্লিউডি ভোটার্স গুলো থাকে তাদের জন্য থাকে। তো আমাদের টোটাল নাম্বার অফ সিনিয়র সিটিজেন ভোটার্স 12,586 আছেন এই মুহূর্তে, অ্যান্ড পার্সনস উইথ ডিসেবিলিটি 11,746। এর ছাড়া আমাদের জেলায় এই মুহূর্তে 4,568 মানে 4,568 নাম্বার অফ টোটাল সার্ভিস ইলেক্টর্স আছে। এবারে আমাদের জেলায় চুনাও যে টাইমলাইনটা আছে সেটা আপনাদের সবাইকে বলছি। আমাদের ডেট অফ ইস্যু অফ গ্যাজেট নোটিফিকেশন 30th মার্চ 2024। 30 মার্চ 2024 সোমবারে আমাদের ডেট অফ ইস্যু অফ গ্যাজেট নোটিফিকেশন। লাস্ট ডেট ফর মেকিং নমিনেশন 6th of April 2026।
আমাদের শেষ দিন নমিনেশন করার জন্য 6 এপ্রিল 2024। স্ক্রুটিনি অফ নমিনেশনস 7th এপ্রিল 2026। আমাদের স্ক্রুটিনি করা হবে 7ই এপ্রিল 2026। লাস্ট ডেট ফর দ্য উইথড্রয়াল অফ ক্যান্ডিডেটস 9th এপ্রিল 2026। আমাদের এখানে পোল হবে, আমরা ফার্স্ট ফেজে পোলিং এ পড়ছি। আমাদের ডেট অফ পোল আছে 23 এপ্রিল 2026। 23rd April 2026 Thursday is our date of poll. Date of counting 4th May 2026. আপনারা date before which election shall be completed 6th of May 2026. তো এটা আছে আমাদের পুরো টাইমলাইন, সমস্ত জিনিস। আমাদের যে নমিনেশন গুলো হবে, আমাদের 5খানা যে এসডিও অফিস গুলো আছে সেখানে আমাদের নমিনেশন গুলো হবে ফর অল দি 9 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস। থ্যাংক ইউ। সেগুলো সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে? আমাদের আজকে একটা সর্বদলীয় ট্রেনিং করা হয়েছিল, আগামীকাল 12টার সময় আমাদের সর্বদলীয় বৈঠকটাও ডাকা হচ্ছে। এসআইয়ের আগে ভোটার সংখ্যাটা কত ছিল? এসআইয়ের আগে ভোটার সংখ্যাটা কত? স্যার আগে ভোটার সংখ্যাটা আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, এই মুহূর্তে ওটা নেই, বাট মানে দ্যাট ওয়াজ দ্য থিং। এই এখন যেটা বলছি এটা আপনার অ্যাডজুডিকেশন যে কেসগুলো যেভাবে অ্যাপ্রুভ হতে থাকবে, এই ভোটার সংখ্যাটা সাপ্লিমেন্টারি লিস্ট হিসাবে বাড়তে থাকবে। কত সলভ হলো আপনার? ওটা আমাদের কাছে ওটা মানে যেহেতু আপনারা জানেন এটা অনারেবল কোর্টের নির্দেশে এটা চলছে, তো সেটা যখন সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে সে সময় আমরা জানতে পারবো কি কত অ্যাপ্রুভ বা কত ডিলিট। এই সংখ্যার মধ্যে সেটা এই সংখ্যার মধ্যে ওটা নেই। দিস ইজ উইদাউট অ্যাডজুডিকেশন, যেটা অলরেডি আমাদের ইআরও নেটে দেখাচ্ছে। এটা এরপরে অ্যাড হতে থাকবে অ্যাজ এন্ড ওয়েন সাপ্লিমেন্টারি লিস্ট কামস। যেদিন ফাইনাল রোল প্রকাশ হয়েছিল যে সংখ্যাটা বলছেন এটা সেই সংখ্যাটা না, এই মুহূর্তে যেটা দেখাচ্ছে এটা আপনার আন্ডার অ্যাডজুডিকেশন কেসেস ছাড়া। সাপ্লিমেন্টারি লিস্টটা কতদিন বের হবে, কত তারিখ? সেটা আমরা বলতে পারছি না, এটা মানে যেভাবে অনারেবল কোর্ট ডিসাইড করবে সেই হিসাবে বেরোতে থাকবে, এন্ড দেন ইসিআই ওটা আমাদের পোর্টালে আপডেট। ভোটার কত ছিল এখনো পর্যন্ত, কত লোক মানে ফর্ম আপনার কাছে ফিল আপ করে অভিযোগ করেছে? এই মুহূর্তে আমাদের আপনারা জানেন কি যে আপিল কেসগুলো আপনারা বলছেন, আপিল কেস এখন অবধি আমাদের কাছে নিয়ারলি 4500 কাছাকাছি এসছে। তো এটা আপনারা জানেন অফলাইন অনলাইন দুটোই চলছে, তো একবার এটা শেষ হয়ে গেলে আমরা এক্সাক্ট নাম্বার আপনাদেরকে বলে দিই। শুধু অফলাইন প্লাস অনলাইন মিলিয়ে আমি বলছি अराउंड 4500 কাছাকাছি আমাদের কাছে আপিল কেসগুলো এসছে। 8426 এর মধ্যে? ইয়েস, অল দ্য ডিলিটেড কেসে যারা আপিল করতে পারে ওনাদের মধ্যে।